পরীক্ষা হয়েছে এইচএস ক্লাস 12 বাংলা প্রশ্নপত্রের সঠিক অ্যান্সার কি? দেখো, প্রথমে ঠিক বিকল্পটি নির্বাচন করতে বলা হয়েছে। সংসারে তার নাকি মন নেই, এখানে যার কথা বলা হয়েছে তিনি কে? এখানে সঠিক অ্যান্সার হবে অপশান গ, নিখিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, সকলে এক কথায় বলে, সকলে যে কথা বলে তা হচ্ছে কি? এখানে সঠিক অ্যান্সার হবে অপশান খ, অর্থাৎ সেই একই ভাগ্যের কথা, দুঃখের কাহিনী সকলে বলে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে কি? বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে ফাঁপি। সঠিক অ্যান্সার অপশান ক, ফাঁপি। পরবর্তী প্রশ্ন দেখো, তা সে অন্য 1000 মাইল দূরেই থাক আর ড্যাশ তালা লাগানো গুদামেই থাক, শূন্যস্থানে যে শব্দটি বসবে সেই শব্দটি কোনটা? চারের দাগের সঠিক অ্যান্সার হবে অপশান খ, 31টা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো তোমরা, রূপনারায়ণের কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? রূপনারায়ণের কুলের কবিতাটি শেষ কথা কাব্যের অন্তর্গত। অপশান গ সঠিক অ্যান্সার। পরবর্তী দেখো, শিকার কবিতায় দ্বিতীয়বার আগুন জ্বলেছিল কেন? সঠিক অ্যান্সার হরিণের মাংস তৈরি করার জন্য। পরবর্তী দেখো, আর আগুন লাগে, আগুন কোথায় লাগে? সঠিক অ্যান্সার অপশান খ, জলের অন্ধকারে ধূসর ফেনায় আগুন লাগে। দেখো পরবর্তী, কন্দরতা জননীর পাশে কবিতায় নিখোঁজ মেয়েটিকে পাওয়া গেছে কোথায়? নিখোঁজ মেয়েটিকে পাওয়া গেছে অপশান গ, জঙ্গলে পাওয়া গিয়েছে। পরবর্তী প্রশ্ন, বহুদিন ড্যাশ কাটেনি দিন, শূন্যস্থানে কোন শব্দ বসবে? কবির বহুদিন জঙ্গলে কাটেনি। সঠিক অ্যান্সার অপশান ঘ। পরবর্তী, আরে সব সময় কি অ্যাথেটিক দিক দেখলেই চলে, এস্থেটিক দিক দেখলেই চলে, উক্তিটি কে করেছেন? এখানে উক্তিটি করেছেন দেখো, এখানে উক্তিটি করা হয়েছে নৈপথ্যের যে হারমোনিয়াম বাদক ছিলেন তিনি এই উক্তিটি করেছেন। ঠিক আছে, নেপথ্যের হারমোনিয়াম বাদক। পরবর্তী প্রশ্ন দেখো, রাজা রথারোহণম নাটয়তি, এই কথাটির অর্থ হচ্ছে কি? না, রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। সঠিক অ্যান্সার অপশান খ। পরবর্তী প্রশ্ন, নানা রঙের দিন নাটকে মাঝরাতে রজনীকান্ত যার পোশাক পরেছিলেন তিনি কে? দেখো, নানা রঙের দিন নাটকে রজনীকান্ত দিলদারের পোশাক কিন্তু পরেছিলেন। অপশান ক হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এক কথাটা মালিকের কানে, এই কথাটা মালিকের কানে তুলবেন না চাটুর্যে মশাই। কথাটা হচ্ছে অপশান ক সঠিক অ্যান্সার, রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমানোর কথাটাই বলা হয়েছে এখানে। পরবর্তী দেখো, জয়তরণের ঠাসা, এখানে যে জায়গার কথা বলা হয়েছে সেই জায়গাটি হচ্ছে অপশান খ, মোহনীয় রোমের কথা বলা হয়েছে। পরবর্তী, জল পানের আশায় মর্দানাকে কতবার পাহাড়ের চূড়ায় উঠতে হয়েছিল? অপশান গ, 3 বার উঠতে হয়েছিল। পরবর্তী দেখো, বাক্যের অব্যবহিত উপাদান বিশ্লেষণের কথা কে বলেছেন? এখানে দেখো, এই প্রশ্নটা তোমরা একটু লক্ষ্য করো, বাক্যের অব্যবহিত উপাদান বিশ্লেষণের কথা কে বলেছেন? এখানে সঠিক অ্যান্সার হবে ব্লুমফিল্ড বলেছেন, ব্লুমফিল্ড। সঠিক অ্যান্সার অপশান খ। পরবর্তী দেখো, ওয়ালা প্রত্যয়টি হচ্ছে কি? ওয়ালা প্রত্যয়টি একটা কি প্রত্যয়? ওয়ালা প্রত্যয়টি হচ্ছে একটা পরাধীন রূপমূল, স্বাধীন রূপমূল, জটিল রূপমূল, মিশ্র রূপমূল। কোনটা সঠিক অ্যান্সার তোমরা একটু বলো। দেখো, এখানে তোমরা লক্ষ্য করো, এমসিকিউ শেষের প্রশ্নটা, অযান্ত্রিক চলচ্চিত্রটির পরিচালককে? অযান্ত্রিক চলচ্চিত্রটির পরিচালক হচ্ছে তপন সিং। ঠিক আছে, পরবর্তী, কুস্তি খেলার একটি প্যাচের নাম কি? কুস্তি খেলার একটা প্যাচের নাম হচ্ছে
অপশান ক কিক। ঠিক আছে, পরবর্তী ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন? সঠিক অ্যান্সার হবে প্রশান্ত চন্দ্র মহলানবিশ। ঠিক আছে, অপশান ঘ প্রশান্ত চন্দ্র মহলানবিশ। পরবর্তী নবজীবনের গান কার রচনা? নবজীবনের গান কে রচনা করেন? দেখো এখানে সঠিক অ্যান্সার হবে অপশান খ জ্যোতিরিন্দ্র মিত্র। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন তোমরা দেখো, মধ্যযুগের সন্তগণ নামে পরিচিত বিরাটাকার ভিত্তিচিত্রটির ভ্রষ্টাকে? সঠিক অ্যান্সার হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। এখানে ওয়ালা প্রত্যয়টি হচ্ছে অপশান খ স্বাধীন উপমূল এটা। ঠিক আছে, এমসিগুলো যদি কোনো প্রশ্ন উত্তর ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাও। পরবর্তী প্রশ্ন চলে যাও, যেখানে বলা হয়েছে অনাদি 20টি শব্দে উত্তর দিতে বলা হয়েছে। বুড়ো কর্তা মারা যাওয়ার পর বড় পিসিমা সেই মৃত্যুর জন্য কাকে দোষরূপ করেছিলেন? দেখো বুড়ো কর্তা যখন মারা যায় তারপর বড় পিসিমা তান্ত্রিককে দোষারোপ করেছিলেন। পরবর্তী এই অন্যায় নয় অত্যাচার নয় বক্তা কাকে অন্যায় এবং অত্যাচার বলেছেন? মৃত্যুঞ্জয় না খেলে টুনুর মা খাবে না, এই কথাটাকেই বক্তা অন্যায় এবং অত্যাচার বলেছেন। ঠিক আছে, পরবর্তী 3 দাগের প্রশ্ন দেখো, সেখানেই গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার, বাজারে কি কি জিনিসের দোকান আছে? এখানে বাজারের দোকান বলতে সন্দেশের দোকান আছে। ঠিক আছে, চায়ের দোকান এবং মনোহারির দোকান, এগুলোর কথা বলা হয়েছে। এখানে অথবা দিয়েছে, তারপরেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। অদ্ভুত দৃশ্যটি কি না, এখানে অদ্ভুত দৃশ্যটি কথা কি বলা হয়েছে না, বুড়ি নিঃসার দেহ বা যেটাকে মৃতদেহ বলা হয় সেটা নড়ছে এবং উঠে বসার চেষ্টা করছে। পরবর্তী প্রশ্ন 4 দাগের, অলস সূর্য দেয় একে, অলস সূর্য কোথায় কি এঁকে দেয়? গলিত সোনার মতো আলোকিত স্তম্ভের সন্ধ্যের জলস্রোতে অলস সূর্য এঁকে দেয়। পরবর্তী প্রশ্ন, কঠিনেরে ভালোবাসিলাম, কবি কেন কঠিনকে ভালোবাসলেন? না, কঠিনকে কবি ভালোবাসার কারণ কঠিন কখনো করে না বঞ্চনা। পরবর্তী, নিহত ভাইয়ের শবদেহ দেখে কিরূপ প্রতিক্রিয়া জাগা উচিত বলে কবি মনে করেন? এখানে ক্রোধ, সঠিক অ্যান্সার হবে ক্রোধ। ঠিক আছে, পরবর্তী অথবা দিয়েছে, দেখো নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে গেল, কেন লাল হয়ে গিয়েছে না, গুলিবদ্ধ হরিণের রক্তে নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে গেল। পরবর্তী, এই রে পুলিশ আসছে লাগলো ঝঞ্ঝাট, পুলিশ আসছিল কেন না, পুলিশ শোভা যাত্রীদের বা শোভাযাত্রাকে প্রতিহিত করার জন্য এসেছিল। পরবর্তী, কাম অন কুইক, কাম অন কুইক, মোহাম্মদের ক্যাচটা দাও তো, কে মোহাম্মদের ক্যাচ কখন দিয়েছিলেন না, যখন রজনী পুরনো দিনের নাটকে ঔরঙ্গজেবে আর মোহাম্মদের সিন করছিলেন, ডায়লগ মারছিলেন, তখনই এটাই বলা হয়েছিল। এবং এটা বলেছে কে, কখন দিয়েছিলেন, কে বলেছেন, এটা ক্যাচটা কে দিয়েছেন, এখানে কে মোহাম্মদের ক্যাচ দিয়েছেন প্রশ্নের উত্তর হবে কালীনাথ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, তাকে সামনে পাথরটা তুলতে বললেন, পাথরটা তোলার পর কি দেখা গিয়েছিল না, পাথরটা তোলার পর দেখা গিয়েছিল যে জলের ঝর্ণা চারিদিকে ভরে গিয়েছে। পরবর্তী, ভাষা সৃষ্টি ও প্রয়োগে মস্তিষ্কের কোন গোলার্ধে বিশেষ ভূমিকা পালন করে? 10 দাগের প্রশ্ন, এটা হচ্ছে পাম গোলার্ধে। দেখো এখানে 11 দাগের প্রশ্ন, রূপতত্ত্বে ভিত্তি বলতে কি বোঝানো হয়েছে না, পদের যে অংশ কোনো নির্দিষ্ট প্রত্যয়ের বা উপসর্গের ভিত্তি হিসাবে কাজ করে তাকে বলা হয়। শেষ প্রশ্ন, ধাতুর সঙ্গে যে প্রত্যয় বসে তার নাম কি? ধাতুর সঙ্গে সব সময় কৃৎ প্রত্যয় বসে। ঠিক আছে,
আশা করি পরবর্তী প্রশ্নগুলো তোমরা দেখে নাও, বর্ণনামূলক প্রশ্ন। রচনা দিয়েছে মানব জীবনের পরিবেশের ভূমিকা। প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ শিশু শ্রমের বিলোপ, ইন্টারনেট পরিষেবা ছাত্রছাত্রীদের মৌলিকতা ও নিজস্বতাকে খর্ব করেছে, বিতর্ক করতে বলা হয়েছে। প্রদত্ত একটি সূত্র তুলে ধরেছে শতবর্ষ মৃণাল সেনের যে তুলে ধরেছে। ঠিক আছে, চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি লাইক করো। অল দ্য বেস্ট, টেক কেয়ার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।